নাহিদ ভাইয়ের জোরে বলো আমাদের ন্যায়ভিত্তিক সবাই বলো মোহাম্মদপুরে টাউন হলে সে আমাকে দেয় 29-এ 31-এ 32-এ 33-এ 34-এ জোরে বলো সবাই বলো নাহিদ ভাইয়ের জোরে বলো জোরে বলো আরে নাহিদ ভাইয়ের কোনো দল আছে সেই দল সবাই বলো নাহিদ ভাইয়ের জোরে বলো মুখে বলে আরে হাতের চালে এই দলটি কোন আছে এই দলটি দল নাহিদ ভাইয়ের মোহাম্মদপুরের টাউন হলে সবাই বলি এই নাহিদ ভাইয়ের এই সবাই বলি নাহিদ ভাইয়ের পক্ষ থেকে এই নাহিদ ভাইয়ের আগমন এই নাহিদ ভাইয়ের আগমন এই নাহিদ ভাইয়ের আগমন এই মোহাম্মদপুরের মাটি মোহাম্মদপুরের মাটি এই মোহাম্মদপুরের মাটি এই নাহিদ ভাইয়ের ভয় নাই তামিম ভাই মোবাইল দিবে এই নাহিদ ভাইয়ের ভয় নাই এই আপসটা সংগ্রাম এই চালালি না রাজপথ এই রাজপথ এই আমার দেশ তোমার দেশ এই আমার দেশ তোমার দেশ মোবাইল দিবে তামিম ভাই জিন্দাবাদ 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 তোমার আমার মা বোনের আমাকে মোহাম্মদপুরে নাহিদ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত মোহাম্মদপুরবাসীর পক্ষ থেকে নাহিদ ভাইয়ের আগমন সারাপুর আগমন সারা বাংলাগুলো তো আছে স্লোগান হবে তোমার দল আমার দল সবাই বলো দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আপসটা সংগ্রাম আপসটা সংগ্রাম চালালি না রাজপথ চালালি না রাজপথ এই আবু সাইদ সরলে ভয় করি না মরলে আবু সাইদ সরলে মুগ্ধ সরলে ওয়াসিম সরলে চালালি না রাজপথ এই আপোষটা সংগ্রাম নাহিদ ভাইয়ের আগমন নাহিদ ভাইয়ের আগমন নাহিদ ভাইয়ের আগমন নাহিদ ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম নাহিদ ভাইয়ের আগমন নাহিদ ভাইয়ের আগমন ভাইয়ের আগমন টাউন হলের পক্ষ থেকে টাউন হলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নাহিদ
নাহিদ ভাইয়ের আগমন, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন, এনসিপির অ্যাকশন। নাহিদ ভাইয়ের সালাম নিন, এনসিপিতে যোগ। নাহিদ ভাইয়ের সালাম নিন, নাহিদ ভাইয়ের সালাম নিন, সিঙ্গারার সালাম নিন, রিফাত ভাইয়ের সালাম নিন, আকরাম ভাইয়ের সালাম নিন, নাহিদ ভাইয়ের সালাম নিন। টাউন হলের পক্ষ থেকে, টাউন হলের পক্ষ থেকে নাহিদ ভাইয়ের আগমন, নাহিদ ভাইয়ের আগমন, নাহিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত। সারা বাংলায় কোন দল আছে? বাংলার জমিনে নতুন কোন দল আছে? চব্বিশের গণঅভ্যুত্থানের কোন দল আছে? এই দল গাড়ি গাড়ি সরে যাবে, গাড়ি সরে যাবে, সোজায় সোজায়। এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম। এনসিপি গাড়ি সামনে যাবে, গাড়ি সামনে যাবে। সামনে টিসিবির গাড়ি আছে, মুস্তাকিম ভাই টিসিবির গাড়ির সামনে নাম থামবেন, ওইখানে আমরা সবাই নেমে যাব। টিসিবির গাড়ির সামনে থামবেন। সবাইকে নামায় দেন, বামে চাপায় সামনে নামায় দেন, বামে আচ্ছা এটি সামনে দেন। নাহিদ ভাইয়ের পক্ষ থেকে, নাহিদ ভাইয়ের পক্ষ থেকে, নাহিদ ভাইয়ের আগমন, মোহনের খেয়ের আগমন, সারা আপুর আগমন। ভাই নামাই দেন গাড়ি থেকে সবাইকে। ভোগান্তি হচ্ছে, আমরা যে বাংলাদেশে এখন দাঁড়িয়ে আছি ওনারাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়ার কথা এবং তাদের চিকিৎসক নির্বাচন যাতে দ্রুততম সময়ে হয় সেটা আমাদের আহ্বান থাকবে সরকারের প্রতি। আর আমরা এনসিপির পক্ষ থেকে আমরা যে বার্তাটা নিয়ে আসতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি সেখানে কেউ রাস্তায় নেমে খুন হবে, গুম হয়ে যাবে এমন বাংলাদেশে আমরা আর চাই না। একটু আগে কথা বলে আসলাম, যে শহীদ হয়েছেন উনি তার বোনের বাসায় যাচ্ছিলেন, বোনের বাসায় যেতে মায়ের সাথে রাস্তায় দেখা হয়েছে, বলছে যে আমি বোনের বাসায় যাচ্ছি, মা বলছে এখন তো সময় খারাপ, তুমি যাবো বলে না আমি বোনকে দেখতে আসি, কিন্তু সে আর বোনের বাসায় যাইতে পারেনি। তার মরদেহ তারা সরোজি মেডিকেল কলেজে দেখতে পেয়েছে। সেই বাংলাদেশ যেখানে ভাই বোনের বাসায় যাওয়ার আগে শুরু হয়ে যায় সরকারি বাহিনীর হাতে, রাষ্ট্রীয় বাহিনীর হাতে, ওই বাংলাদেশে আমরা আর ফেরত যাব না। যেখানে নিরাপত্তা নাই। একজন রিক্সাওয়ালার ওয়াইফের সাথে আমরা কথা বলে আসলাম, উনি রিক্সা চালাচ্ছিল, 19 তারিখ উনি শহীদ হন রিক্সা চালাতে গিয়ে। আমাদের যে রিক্সা চালক আছেন, যে শ্রমিক আছেন, গার্মেন্টস কর্মী আছেন, দোকানদার আছেন, সবারই একটা অধিকার আছে নিরাপদ বাংলাদেশে। আমরা আর এমন ব্যবস্থায় ফেরত যেতে চাই না যেখানে রাষ্ট্র এবং সরকার শুধুমাত্র কোনো দলের বা কোনো পক্ষের হয়ে কাজ করবে। রাষ্ট্র কাজ করবে সকল নাগরিকের জন্য। কারো টাকা নাই বা ক্ষমতা নাই বা ক্ষমতায় আছে এমন কাউকে চেনে না, এরকম না থাকলে সাধারণ নাগরিকের অধিকার রক্ষিত হবে না বা সাধারণ নাগরিক সেই অধিকার পাবেন না। এমন বাংলাদেশে আমরা ফেরত যাব না।
এনসিপি সেই লক্ষ্যেই কাজ করবে। আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে অনেক আমাদের কেন্দ্রীয় নেতা আছে, নাটক হোসেন থেকে আছে, রিফাত রুটিক আছে, ওরা অনেক দিন ধরে আপনাদের সাথে কাজ করছেন। আজকে আমাদের আহ্বান নাহিদ ইসলামও এসেছেন আমাদের বার্তা নিয়ে আপনাদের পক্ষ থেকে। আমাদের আহ্বান থাকবে আপনারা সবাই আমাদেরকে সংগ্রাম থাকবে, বাংলাদেশকে নাগরিকের বাংলাদেশ করার সংগ্রামের পথ অনেক লম্বা। সেই লম্বা সংগ্রামে আমরা জামতহলবাসীকে সাথে পাবো। ধন্যবাদ। সংগ্রামী বিপ্লবী মোহাম্মদপুরবাসী, আজকের এই সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব মোহাম্মদপুরবাসীর নয়নের মণি বিপ্লবী নেতা আকরাম হোসেন সিএ। প্রিয় ভাইরা, আজকে ঝড় বৃষ্টি আপনারা সবকিছুকে উপেক্ষা করে আজকে সেই দুপুর থেকে জনসংযোগে আমাদের সাথে আছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা আজকে এত কষ্ট করছি, একটাই উদ্দেশ্য, আগামীর বাংলাদেশকে আমরা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ করতে চাই। মোহাম্মদপুরে বিগত দিনে যারা সন্ত্রাস করছে, যারা আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছে, তাদের আমরা এই বাংলার জমিনে বিচার করতে চাই। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মোহাম্মদপুরে কোনো চাঁদাবাদের স্থান হবে না। মোহাম্মদপুরে যারা ব্যবসা করে, মোহাম্মদপুরে যারা বসবাস করে, সকলের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। স্পষ্ট ভাষায় বাংলাদেশ সরকারকে এবং সিটি কর্পোরেশনকে বলে দিতে চাই, মোহাম্মদপুরের প্রতিটি অলিতে গলিতে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। মোহাম্মদপুরে বারবার ব্যবসায়ীদের গাড়িতে গুলি হয়, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়, মানুষ ঠিকঠাক মতো ব্যবসা করতে পারে না। আগামীর বাংলাদেশে কোনো ব্যবসায়ীর কাছে চাঁদা নেওয়া চলবে না। যেই হন, বাংলাদেশের সকল জনগণ আপনাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। মোহাম্মদপুরের ডন আসিফরা ছিল, রাজীবরা ছিল, তারাও কিন্তু চাঁদাবাজি করে আজকে রেহাই পাইলে। আপনারা যারা চাঁদাবাজি করেন, আপনারা যদি মনে করেন আপনারা চাঁদাবাজি করে আপনারা সন্ত্রাস করে রেহাই পাবেন, সেটা আপনারা ভুল করছেন। আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আপনারা অবস্থান করুন। আমরা এনসিপি আগামীর বাংলাদেশ গড়ার জন্য, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব। সংগ্রামে বিপ্লবী সাথী বন্ধুগণ, আজকে এই পথসভার এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন জুলাই গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক, জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবী মহানায়ক, জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক, জননেতা নাহিদ ইসলাম। টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুক্ত, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। এখন কই এই যে আছে এর এখানে ইয়ার কাছে দিবেন এই যে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। প্রিয় মোহাম্মদপুরবাসী, সামনে ধরেন, এখানে ধরেন। আজকে আমরা উপস্থিত হয়েছি, আমরা কোনো দলের প্রচারণা করতে নয়, কোনো ব্যক্তির প্রচারণা করতে নয়। আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমাদের কিছু কথা তুলে ধরবার জন্য। আমরা এই প্রজন্ম বিগত 1.5 দশক একটা ফ্যাসিবাদী সরকারের অধীনে
আমাদেরকে নির্যাতিত হতে হয়েছে, নিপীড়িত হতে হয়েছে। আমরা এমন একটা সরকারের অধীনে ছিলাম যেখানে আমাদের শিক্ষা, কর্মসংস্থান কোনো নিশ্চয়তা ছিল না। ফলে এই জুলাই গণ অভ্যুত্থান 2024 সালে আগস্ট মাসে যে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল, তা শুরু হয়েছিল মূলত কর্মসংস্থানের দাবি। এদেশের তরুণরা, এদেশের ছাত্ররা তারা তাদের ন্যায্য অধিকারের জন্য রাজপথে নেমেছিল। কিন্তু আমরা দেখেছিলাম যে ন্যায্য অধিকারের জন্য রাজপথে নামার ফলস্বরূপ তাদেরকে জীবন দিতে হয়েছে। আমাদের দেশের রাজপথ, এই ঢাকা শহরের রাজপথ, এই মোহাম্মদপুরের রাজপথ আমাদের ভাইয়ের বোনের রক্তে রঞ্জিত হয়েছে। আমাদের শিক্ষার্থীরা, ছাত্র তরুণরা এবং সাথে নাগরিকরা আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলাম। আমাদের ভাইয়েরা যারা জীবন দিয়েছিল, সেই আত্মত্যাগের তারা অনুপ্রাণিত হয়ে আমরাও জীবন দিতে রাজপথে নেমেছিলাম। মোহাম্মদপুর জুলাই গণ অভ্যুত্থানের প্রতিরোধের অন্যতম জায়গা ছিল। আমাদের অনেক ভাই এখানে শহীদ হয়েছেন, অনেক বোনেরা, অনেক ভাইয়েরা এখানে আহত হয়েছেন, রক্ত দিয়েছেন। আমরা যে এই প্রজন্ম আমাদেরকে লড়াই করতে হয়েছে, জীবন দিতে হয়েছে, আমাদের তো এতটুকু প্রত্যাশা যে সামনের বাংলাদেশে আমাদের ভাই বোনদের আর জীবন দিতে হবে না। আপনার সন্তানদের, আমাদের ভাই বোনদের, আমাদের সন্তানদের আর লড়াই করতে হবে না। বারবার আমরা জীবন দেওয়ার জন্য রাস্তায় নামতে চাই না, কিন্তু আমাদের ইতিহাস বলে আমাদেরকে বারবার রাস্তায় নামতে হয়েছে। আমরা চাই যে এবারের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান সফলতার দিকে যাক। আমাদের যে শহীদদের আত্মত্যাগ, আমাদের যে শহীদদের আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নে আপনারা সবাই কাজ করবো একসাথে ইনশাল্লাহ। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ববৃন্দ রয়েছেন, যারা এলাকা এলাকা এখনো কাজ করছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা মানুষের পাশে দাঁড়ান, নাগরিকের সমস্যার সমাধান করুন। এটাই আমাদের সামনের রাজনীতি, নাগরিকের সমস্যা সমাধানের রাজনীতি। আমরা শুধু চাঁদাবাদের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি চাই না। যদি সেই রাজনীতি আমাদের মধ্যেও কেউ করে, তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করুন। কারণ আমরা চাই সামনের বাংলাদেশে শিক্ষার অধিকার থাকবে, চাকরির অধিকার থাকবে, স্বাস্থ্যের অধিকার থাকবে। আমরা দেখি যে হাসপাতালে গেলে একটা সিট পেতে হইলেও আমাদের কতটা দুর্নীতির আশ্রয় নেওয়া লাগে। আমরা একটা স্কুল কলেজে ভর্তি করাতে গেলেও সেখানে আমাদের দুর্নীতির আশ্রয় নেওয়া লাগে। আমরা একটা চাকরি পেতে হইলেও সেখানে আমাদের বাবা খালু থাকা লাগে। আমরা কিন্তু রক্ত দিয়েছি একটা নতুন বাংলাদেশের স্বপ্নে, যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, মানুষ কথা বলার অধিকার থাকবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। আমরা দেখেছি যে গত 15 বছর আমাদের দেশে উন্নয়নের গল্প শোনানো হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে এই উন্নয়নের সুফল সাধারণ মানুষ পর্যন্ত যায়নি, শ্রমিকের পর্যন্ত যায়নি, রিক্সাওয়ালা পর্যন্ত যায়নি। নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনে উন্নয়ন থাকছে। উন্নয়ন ঘটেছে কতিপয় বড় লোকের, কতিপয় মাফিয়ার, কতিপয় দুর্নীতিবাজের। এই সকল দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে। এই সকল মাফিয়ারা যারা পালানোর সুযোগ করে দিয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা জুলাই গণ অভ্যুত্থান থেকে আমাদের জন্ম হয়েছে, আমরা সেখান থেকে একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছি। আমরা হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছি, আপনাদের কাছে যাচ্ছি, আপনাদের দরজায় পৌঁছাবো। আমরা আপনাদের কথা শুনতে চাই, আমরা আপনাদের কথা শুনে আপনাদের সমস্যাগুলো নিয়েই কাজ করতে চাই এবং একটা ভবিষ্যৎমুখী রাজনীতি করতে চাই। সেই রাজনীতি করতে আপনারা আমাদেরকে সহায়তা করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবেন, আমাদেরকে সমালোচনা করবেন এবং সর্বোপরি আমরা একসাথে এই দেশটাকে গড়ে তুলব। কারণ আমরা মনে করি এই দেশটা আপনার, এই দেশটা আমার, এই দেশটা যিনি শহীদ হয়েছেন ওনার, এবং একটা মানুষের জীবন দেওয়া কোনো সহজ ব্যাপার নয়। এই গণ অভ্যুত্থানে যেই ছেলেটা রাস্তায় নেমেছিল, যেই মেয়েটা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, আপনারা তাদের মায়ের আহাজারি শুনুন, তাদের পরিবারের আহাজারি শুনুন। অন্তত তাদের প্রতি হলেও, সেই কৃতজ্ঞতা থেকে হলেও আমাদের কিন্তু যে প্রতিরোধ,
যে রাজনৈতিক সচেতনতা আমাদের মধ্যে তৈরি হয়েছে এবং আমরা যে যেটা সংগঠিত হয়েছি সেটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমরা দেখেছি গণঅভ্যুত্থানের পরে এলাকায় এলাকায় রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, দেশপ্রেম তৈরি হয়েছে। আমরা দেখেছি ডাকাতদের বিরুদ্ধে আপনারা একত্রিত ছিলেন, ট্রাফিক নিরসনে ছাত্ররা নেমে এসেছিল, বন্যার সহায়তার জন্য আপনারা সবাই কন্ট্রিবিউশন করেছেন। সামনের যে কোনো জাতীয় সমস্যায় আপনারা একত্রিত থাকুন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা সংগঠিত করুন, আপনারা সবাইকে সচেতন করুন। চাঁদাবাজি যারা করছে, সন্ত্রাসী যারা করছে, তাদের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন। আপনাদের যেটা ন্যায্য হক, সেই হকের পক্ষে কথা বলুন। আমরা সেই হক এবং ইনসাফের রাজনীতি আপনাদেরকে উপহার দিতে চাই। আগামী দিনে আমরা ক্ষমতা নয়, আমরা জনতার রাজনীতি করব। সেই জনতার রাজনীতি করতে আমাদের মাঝপথে আমাদের জন্ম হয়েছে, আমরা রাজপথে আবারও ফিরে এসেছি। ইনশাআল্লাহ আমরা আবারও আপনাদের সাথে একত্রে সকল সমস্যার সমাধান করে একটা বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সংস্কারের পক্ষে একটা বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। সেই বিনির্মাণের পথে আপনারা আমাদেরকে সহায়তা করবেন, আমাদের হাতকে শক্তিশালী করবেন। এটাই আপনাদের প্রতি আন্তরিকভাবে আমাদের অনুরোধ এবং আহ্বান আমরা জানাই। শহীদ স্মরণে শহীদ স্মরণে শহীদ সৈকত স্মরণে ফারহান ফায়াজ স্মরণে ফারহান ফায়াজ স্মরণে শহীদ সৈকত স্মরণে তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, সমর্থনা জনতা প্রশ্ন সংগ্রাম দালালিনা রাজপথ। তোমার আমার কোনো দল আছে? কোনো দল আছে? গণতন্ত্রের কোনো দল আছে? গণঅভ্যুত্থানের কোনো দল আছে? ঢাকাবাসীর কোনো দল আছে? মোহাম্মদপুরবাসীর কোনো দল আছে? সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো দল আছে? ঢাকাবাসীর বিরুদ্ধে কোনো দল আছে? সেই দল সবাই বলো তোমার আমার সংসদে সংগ্রামে সরকারে তোমার আমার ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ। আপু একটু সাইডে দাঁড়ান, এক সাইডে দাঁড়ান।
জিন্দাবাদ
বাংলাদেশের কাছে বলে আসছেন, কয়েকজন প্রথমভাবে বললেন টাকা পয়সা বা সব কিছুর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে নাগরিক হিসেবে মর্যাদা। আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নাগরিক মর্যাদার জন্যই আসলে লড়াই করি, যে বাংলাদেশের প্রতিটি মানুষ তার ধর্ম, তার জাতি পরিচয়, তার সম্প্রদায়গত পরিচয়, ভাষাগত পরিচয় আলাদা হতে পারে, বৈচিত্র্য থাকতে পারে, কিন্তু আমরা নাগরিক হিসেবে একটা রাষ্ট্রে বসবাস করি। আমরা এই রাষ্ট্রে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান শুরু করে যে রাজনৈতিক অর্থনৈতিক অধিকার করে সেই অধিকার পাওয়ার অধিকার সকলেরই রয়েছে। ফলে আমরা সেরকমই একটি গণতান্ত্রিক, একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র সমাজ চাই, যেখানে আমার সকল জনগোষ্ঠী, সকল ভাষাভাষীর মানুষ, সকল ধর্মের মানুষ আমরা একত্রে বসবাস করবো এবং একটি সমান মর্যাদা এবং সমান অধিকার পাবো। এটা আমাদের স্বপ্ন এবং আমরা বিশ্বাস করি এই স্বপ্নের জন্যই গণঅভ্যুত্থান আসলে ঘটেছে। ফলে এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করে এগিয়ে যাব। আরেকটি বিষয় আমি বলবো যে আমাদের ইতিহাসে হয়তো অনেক কিছুই রয়েছে, কিন্তু আমাদের কাজ ভবিষ্যৎ নির্মাণ করা, আমাদের কাজ বর্তমানকে ভালো করা। এবং বাংলাদেশে আসলে নানা ভাষাভাষী, নানা জনগোষ্ঠীর মানুষ রয়েছে। উর্দু ভাষা এবং উর্দু জনগোষ্ঠীর মানুষ বাংলাদেশেরই অংশ। বাংলাদেশের সভ্যতা, বাংলাদেশের সংস্কৃতি সব কিছুর সাথেই জড়িয়ে রয়েছে উর্দু ভাষা এবং এই উর্দু ভাষী জনগোষ্ঠী। বাংলাদেশকে আমরা একটা বহু ভাষার, বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এবং আপনাদের যে ক্যাম্পে আপনাদের দীর্ঘদিনের নানান চাওয়া পাওয়া, দাবি দেওয়া রয়েছে, আমরা প্রথাগত রাজনীতিবিদের মতো আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাবো যে আমরা এই করবো, সেই করবো, আপনাদের সকল সমস্যার সমাধান করবো। আমরা শুধু এটুকু বলতে চাই যে আমাদের সেই সব জিনিসটা আমরা আজকে এসেছি এবং এটাই আমাদের শেষ আসা নয়, এটা আমাদের শুরু। আপনাদের সাথে সেই সম্পর্ক, আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা আপনাদের পাশে থাকবো, আপনারা আমাদের পাশে থাকবেন। বাংলাদেশকে আমরা নতুনভাবে দেখতে চাই এবং নতুন এবং তরুণদেরকে সামনে রেখে আমরা বাংলাদেশকে গঠন করতে চাই। আর আপনারা এখানে একটা স্কুল, সুন্দর একটা স্কুল, এবং এখানে আপনারা শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন আপনাদের নিজস্ব সক্ষমতার মধ্য দিয়েও। আপনারা স্বপ্ন দেখাচ্ছেন শিক্ষার্থীদের, বাচ্চাদেরকে বড় হয়ে কিছু করতে পারছে। এই রাষ্ট্র অনেক কিছু দিতে পারছে না, কিন্তু আপনারা মতো চেষ্টা করছেন, সেই জন্য আপনাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আশা করবো যে এই তরুণ প্রজন্ম যে কারণে রক্ত দিয়েছে, এই স্বপ্নের সামনে এগিয়ে যাচ্ছে, সেই সঙ্গে আপনারা আমরা সকলেই সামিল হব। আপনারা আমরা আসলে এক বাংলাদেশের নাগরিক এবং সেই নাগরিক মর্যাদা আমরা রক্ষা করবো, নিশ্চিত করবো, সেটাই হচ্ছে আমরা আমাদের প্রতিশ্রুতি। এবং এখানে একদম রয়েছে আমাদের জাতীয় নাগরিক পার্টি, আজকে নেতৃবৃন্দ এখানে রয়েছে, তাসমিম জানাবো আসিছেন, মনিরাজ সার্বিক আমাদের এই পাশে রয়েছেন, আমাদের মানসুর ভাই রয়েছেন, কর্মকর্তাই থাকেন, আমাদের অনেকেই আপনাদের সাথে যোগাযোগ করবে, আপনাদের যে কোনো সমস্যা সুখ দুঃখের পাশে থাকবে, আমাদের পাশে আমাদেরকে জানাবেন আপনাদের সমস্যাগুলোর কথা, সর্বোচ্চ চেষ্টা করবো। শেষ বলবো যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে গণঅভ্যুত্থানের কমিটমেন্ট নিয়ে, এবং গণঅভ্যুত্থানের কমিটমেন্ট ছিল কি সংস্কার, বিচার, এবং যাতে আর কোনো স্বৈরতান্ত্রিক সরকার বাংলাদেশে আসতে না পারে। আমাদের কিন্তু সেটার জন্য লড়াই করতে হবে এবং সেটা যাতে নিশ্চিত থাকে, এটাই কিন্তু আমাদের শহীদদের প্রতি আমাদের কিন্তু কমিটমেন্ট, আমাদের শহীদের রক্তের প্রতি শপথ। ইনশাআল্লাহ আরেকবার ফিরে যাবো। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে সঠিক পথে রাখবো, বাংলাদেশ যাতে ভুল পথে না যায়। এবং আপনারা যারা এখানে শিক্ষার্থীরা রয়েছেন, তরুণরা রয়েছেন, আপনারা স্বপ্ন দেখবেন এই দেশটা আপনাদের, এই দেশটা আমাদের, এই দেশের সমান অংশীদার আপনারা আমরা সবাই। আমাদের সেই হিস্সা এই রাষ্ট্র থেকে আমরা বুঝেছি এবং আমরা সেই রাষ্ট্রের প্রতি সেই দায়িত্ব। আসসালামু আলাইকুম, আপনাদেরকে আবারও ধন্যবাদ।